আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজ আপনাদের সামনে মুরতাদ সম্পর্কে কথা রাখবো। মুরতাদ কে এবং কোরআন হাদিসের দৃষ্টিতে তার বিধান কি, তার শাস্তি কি হতে পারে। তো বন্ধুরা, আল্লাহ তাআলা মুরতাদের শাস্তি নিয়ে স্পষ্ট ফায়সালা দিয়েছেন, সেটা শোনাবো। তাছাড়া তিনটা স্পেশাল হাদিস আছে মুরতাদ সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মুরতাদদের কী শাস্তির বিধান দিয়েছেন সেটা শোনাবো। শেষে আপনাদেরকে জানাবো যে বড় বড় সাহাবায়ে কেরাম মুরতাদ সম্পর্কে কী বিধান দিয়ে গিয়েছেন এবং মুরতাদদেরকে তারা কী শাস্তি দিয়েছেন সেগুলো আপনাদেরকে শোনাবো। এই জন্য আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কি কি কারণে মানুষ মুরতাদ হয়ে যায় সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি। মুরতাদের অর্থ কী সেটা আগে জানার চেষ্টা করব। কারণ মুরতাদের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। ফিরে যাওয়া যেরকম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। অর্থাৎ আল্লাহ বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের মধ্যে যারা স্বধর্ম থেকে ফিরে যাবে, তোমাদের মধ্যে থেকে যারা মুরতাদ হয়ে যাবে আন দীনহি, নিজের ধর্ম থেকে, ফাসাফা ইয়াতিল্লাহু বিকাওমিন, তাহলে অতি শীঘ্রই আল্লাহ এমন জাতি আনয়ন করবেন, ইউহিব্বুহুম, যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, আর তারা আল্লাহকে ভালোবাসবে। সূরা মায়েদা আয়াত নম্বর 54, ঠিক আছে, 54। তো এই আয়াত স্পষ্ট আল্লাহ বলে যে তোমাদের মধ্যে যারা নিজ ধর্ম থেকে ফিরে যাবে, অর্থাৎ নিজ ধর্ম থেকে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে নিজের ধর্ম ত্যাগ করা এবং কাফের হয়ে যাওয়া। এটা এখান থেকে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, নিজের ধর্ম থেকে ফিরে যাওয়া অর্থাৎ ধর্ম ত্যাগ করা, এটা অনেকভাবে হতে পারে। এক হচ্ছে অনেক মানুষ আছে যারা ইসলামের উপর বিদ্বেষ পোষণ করে, ইসলামের উপর তারা হিংসা করে। হ্যাঁ, এই জন্য তারা ইসলামকে ভালোবাসতে চায় না। তারা অথবা তাদের জ্ঞানের স্বল্পতা, তারা ইসলামকে ভালো করে বুঝতে পারে না, তাদের এত জ্ঞান নাই। হ্যাঁ, তাদের অল্প জ্ঞান, তাদের কাছে মাত্র এক বাটি পানি আছে, আর তারা সমুদ্রের পানি পরিমাণ জ্ঞান তাদের নেই। তাহলে তারা কি করে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে বুঝবে? না বুঝে ইসলামকে কুধারণা করে, এভাবে তারা ইসলামকে পরিত্যাগ করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করে, অথবা আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করে, অথবা রসুলকে নিয়ে হাসি ঠাট্টা করে, অথবা ইসলামিক হুকুম হাকামকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিংবা তাকে অপছন্দ করে, তবুও সে মুরতাদ অর্থাৎ কাফের হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো এভাবে বিভিন্নভাবে মানুষ মুরতাদ হয়ে যায়। তো এই ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ সূরা তওবা আয়াত নম্বর 56, ঠিক আছে, এটা 65, এটা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, কি তোমরা কি আল্লাহকে নিয়ে, তার রসুলকে নিয়ে এবং তার আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করছো? লা তাতাজিরু, তোমরা কোনো উযুর পেশ করবে না। কদ কাফারতুম, অবশ্যই তোমরা কাফের হয়ে গেছো। কখন? বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরও। তোমরা ঈমান আনার পরও কাফের হয়ে গিয়েছো। কিসের জন্য? তোমরা আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে এবং তার আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করো। তো এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, মানুষ হাসি ঠাট্টা করলেও কাফের বা মুরতাদ হয়ে যায় ইসলামের কোনো হুকুম হাকাম নিয়ে। অথবা কোনো ব্যক্তি যদি বলে, আরে তোমার কোরআন রাখো তো, তোমার কোরআন তোমার কাছে রাখো, যেমন কথা কেউ বলে, তাহলে সব কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? অথবা কেউ যদি বলে, আরে তোমার হাদিস তোমার কাছে রাখো তো, তোমার হাদিস আমার দরকার নেই, তোমার থেকে আমি ভালো জানি, এমন কথা বললো, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে মুরতাদদের হুকুম কি, প্রথমে আল্লাহর হুকুম, মুরতাদদের সম্পর্কে আল্লাহর কি হুকুম সেটা আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে এই, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা আয়াত নম্বর 217 মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, এবং তারা সর্বদা তোমাদের সঙ্গে লড়াই যুদ্ধ করেই যাবে। হ্যাঁ, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যতক্ষণ তোমাদের ধর্ম থেকে
ফিরিয়ে দিতে না পারবে, ইনিস্তাতাও, যতক্ষণ তাদের শক্তি থাকবে। অর্থাৎ মক্কার কাফের মুশরিকদের জন্য আল্লাহ বলছেন, ওরা তোমাদের সঙ্গে সর্বদাই যুদ্ধ করে যাবে, লড়াই করে যাবে যতক্ষণ তাদের শক্তি থাকবে। কিসের জন্য করবে? হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যেন তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে দিতে পারে। অর্থাৎ তোমরা যাতে ইসলাম পরিত্যাগ করে আবার তাদের মতন কাফের হয়ে যাও, এই কাজটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে তোমাদের সঙ্গে লড়াই যুদ্ধ করবে। এইবার আল্লাহ বিধান দিচ্ছেন, যদি তোমাদের মধ্যে কেউ ধর্ম পরিত্যাগ করে তার কি হবে দেখো, শুনো। ওমা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের চাপে পড়ে ধর্ম ত্যাগ করবে, হ্যাঁ, তাদের চাপে পড়ে যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে, ফায়ামুত, আর ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়াহুয়া কাফিরুন, তাহলে সে কাফের হয়ে গেল, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। এবার যদি সেই কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মুরতাদ হয়ে মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? তার ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে তার যে সমস্ত সৎকর্ম ছিল সেগুলো দুনিয়া এবং আখিরাতে সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর কি হবে? ওয়াউলাইকা আসহাবুন নার, আর তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা জাহান্নামের অধিবাসী হবে। আর কি হবে? হুম ফিহা খালিদুন, আর এই জাহান্নামে তারা চিরদিন থাকবে, এই জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। তো বন্ধুরা, এখানে আল্লাহর হুকুম দেখে নিলেন মুরতাদদের সম্পর্কে আল্লাহর হুকুম দেখে নিলেন। কি হুকুম? অর্থাৎ যারা তোমাদের ওমা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা ধর্ম থেকে ফিরে যাবে, হ্যাঁ, ফায়ামুত, এবং অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়াহুয়া কাফিরুন, তাহলে সে কাফের হয়ে গেল। তাহলে মুরতাদরা কি? যারা ধর্ম থেকে, তারা কি? তারা আল্লাহর নিকট কাফের, আল্লাহ তাদেরকে কাফের আখ্যা দিয়েছেন। সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাদেরকে কাফের আখ্যা দিয়েছেন। আর কি বলছেন? ফাউলাইকা হাবিত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং মুরতাদদের সমস্ত নেক আমল ধ্বংস বরবাদ হয়ে যায়। এবং কি? ওয়াউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। আল্লাহ বলছেন মুরতাদরা কি? জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামে তারা চিরদিন থাকবে। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি মুরতাদদের হুকুম কোরআন থেকে রাখলাম। এবার চলুন হাদিস থেকে আপনাদের সামনে মুরতাদদের হুকুম আমি রাখবো। এবার হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন সেটা আপনারা জেনে নিন। তারপরে আমি আপনাদের সামনে সাহাবাদের হুকুম রাখবো, মুরতাদদের সম্পর্কে সাহাবাদের কি ছিল, আকিদা ছিল, এবং তারা কী ফায়সালা দিয়েছেন সেটাও শোনাবো। তো 1 নম্বর হাদিসটা আমি প্রথম হাদিস দিব, হাদিসটা পরিবেশন করব। হাদিসটা হচ্ছে আকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আকরামা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু হাররাকা কাওমান ফাবালাগা ইবনে আব্বাস ফাকাল লাউ কুনতু আনা লা মুহাররিকুহুম লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তুআযিবু বিআযাবিল্লাহ ওয়া লা কাতালতুম কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদালা দীনাহু ফাকতুলুহু। তো এই হাদিসটা কোথায় দেখেন? হাদিসটা অনেক কিতাবের মধ্যে রয়েছে, বুখারী কিতাবুল জিহাদের মধ্যে হাদিসটা রয়েছে, ঠিক আছে? মাত্র 17 নম্বর হাদিস। ও কিতাবুল আচ্ছা, এবং হাদিসটা কোথায় আছে দেখেন? হাদিসটা তারপরে আছে মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, এবং ইবনে মাজার মধ্যে রয়েছে। হ্যাঁ, ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে, হাদিস নম্বর 2535 নম্বর হাদিস। মুসনাদ আহমদের মধ্যে আছে, তারপর দারিকুতনির মধ্যে আছে, হ্যাঁ, আবু দাউদের মধ্যে রয়েছে, অসংখ্য নিসাইয়ের মধ্যে হাদিসটা আছে। এখন আমি যদি তা বলতে লাগি অনেক টাইম হয়ে যাবে, তা বলবো না। চলুন এবার হাদিসটা মানি করে দিই আমি। আকরামা হয়তো বর্ণিত, আকরামা আন্না আলিয়ান, আলী রাদিয়াল্লাহু আনহু কী করলো? হাররাকা কাওমান, কিছু মানুষকে তিনি আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন। ফাবালাগা ইবনে আব্বাস, এই কথাটা ইবনে আব্বাসের নিকট পৌঁছে যায়। ফাকাল, তখন তিনি বলেন, লাউ কুনতু আনা লাম উহাররিকুহুম, যদি এই বিষয়টা আমার কাছে পৌঁছতো তাহলে আমি তাদেরকে আগুনে জ্বালাইতাম না। কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর আযাবের মতন আযাব দিবে না, অর্থাৎ কাউকে জ্বালিয়ে আযাব দেবে না, আগুন দিয়ে জ্বালাবে না, কারণ এটা আল্লাহর আযাব। আল্লাহ মানুষকে কিয়ামতের পর জাহান্নামে এভাবে আযাব দিবেন।
ওয়ালা কাতালতুহুম, অবশ্যই আমি তাদেরকে হত্যা করতাম। হ্যাঁ, কেন? কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি নিজের ধর্মকে পরিত্যাগ করে তাকে হত্যা করে দাও। তো এখান থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা কেন করেছিলেন। তারা ধর্ম ত্যাগ করেছিল, ইসলাম পরিত্যাগ করেছিল, এই জন্য তিনি তাদেরকে জ্বালিয়ে দিয়েছেন। তো ইবনে আব্বাস কি বললেন? তিনি বলছেন, আমিও অবশ্যই তাদেরকে হত্যা করতাম, কিন্তু তাদেরকে আমি আগুন দিয়ে জ্বালাইতাম না। আর কেন হত্যা করতাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম বাদলা দিনাহু ফাকতুলহু, যে ব্যক্তি নিজের ধর্মকে বদলে দেয় তাকে হত্যা করো। তো 1 নম্বর আপনারা বুঝতে পারলেন, 1 নম্বর হাদিস আমি বলে দিলাম। এখান থেকে এটা প্রমাণিত হয়েছে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন মুরতাদদেরকে হত্যা করার জন্য। এইবার চলুন আমি দ্বিতীয় হাদিস আপনাদের সামনে তুলে ধরব। দ্বিতীয় হাদিস হচ্ছে এই, হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? লা হিল্লু দামু দামু মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন আন নাফসু বিন নাফস ওয়া সাইবি জানি ওয়াল মুফারিকু লিদিনিহি আতারিকু লিল জামাত। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলমানকে হত্যা করা কখনো জায়েজ নয়। ঠিক আছে, কখনো জায়েজ নয়। তার আগে তিনি কি বলছেন? লা হিল্লু দামু ইমরি মুসলিমিন, হ্যাঁ, মুসলমানের রক্ত প্রবাহিত করা কখনো জায়েজ নয়। কার? কোন মুসলমানের? যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এবং আমাকে আল্লাহ রাসূল মানে। যে ব্যক্তি আমাকে আল্লাহ রাসূল মানে আর আল্লাহর উপর ঈমান আছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন ব্যক্তিকে হত্যা করা কখনো জায়েজ নয়, হালাল নয়। ইল্লা বিইহদা সালাসাতিন, কিন্তু 3টার মধ্যে একটা যদি পাওয়া যায় অথবা 3টাই যদি পাওয়া যায় কারোর মধ্যে, তাহলে তাকে হত্যা করা যাবে। সেটা কি? আর নাফসু বিন নাফস, অর্থাৎ কিসাস, হত্যার বদলে হত্যা। যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে তার বদলে তাকে হত্যা করা যাবে, 1 নম্বর। ওয়াসাইবু জানি, আর 2 নম্বর, বিবাহিত ব্যভিচারী পুরুষ অথবা নারী। যদি কোনো পুরুষ বিয়ে করার পর ব্যভিচার করে তাকে হত্যা করা যাবে, অথবা কোনো নারী বিবাহিত হয়েও জিনা করে তাকে হত্যা করা যাবে। আর কি? অল মুফারিকু লিদিনিহি, আর যে ব্যক্তি তার ধর্মের মধ্যে কি করবে, মানে পার্থক্য করবে, ধর্মের মধ্যে পার্থক্য করবে। অর্থাৎ আর তারিকুল জামাত, যে ব্যক্তি তার জামাতকে পরিত্যাগ করবে, অর্থাৎ মুসলমানের জামাত পরিত্যাগ করে যে ব্যক্তি কাফেরের জামাতে প্রবেশ করবে। ঠিক আছে, এমন ব্যক্তিকে হত্যা করতে হবে। যে ব্যক্তি মুসলমানদের জামাত পরিত্যাগ করে কাফেরদের জামাতে কাফেরদের জামাতে চলে গেছে, অথবা কাফেরদের জামাতে কথা বলে, ওদের সমর্থন করে আর মুসলমানদের বিরোধিতা করে, এমন ব্যক্তি জানতে হবে মুরতাদ হয়ে গেছে। ঠিক আছে, যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে আর কাফেরদের ওদেরকে ভালোবাসে, ওদের পক্ষে কথা বলে, আর মুসলমানদের পক্ষে কথা বলে না, ওদের বিপক্ষে ওদের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, তো এমন ব্যক্তিকে কী করতে হবে? হত্যা করতে হবে। এটা কোথায় আছে? বুখারী কিতাবুদ দিয়াত, হাদিস নম্বর হচ্ছে 6878। এটা কিতাব বুখারীর মধ্যে রয়েছে। মুসনাদ আহমদ হাদিসটা আছে, তারপরে আপনার মুসলিমের মধ্যে হাদিসটা আছে, কিতাবুল কাসামা। ঠিক আছে, হাদিস নম্বর হচ্ছে 1676। মুসলিমের মধ্যে হাদিসটা আছে, ইবনে হাব্বানের মধ্যে হাদিসটা আছে 4404। নেসাইর মধ্যে হাদিসটা রয়েছে। ঠিক আছে, নেসাইর মধ্যে হাদিসটা আছে। তারপরে মুসনাদ হুমায়দির মধ্যে হাদিসটা রয়েছে। এভাবে অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা আছে। বন্ধুরা, আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি সব বলবো না। এবার 3 নম্বর হাদিস হচ্ছে এই, সাইয়েদনা আলী থেকে বর্ণিত, তিনি বলছেন, কুল্লু মুরতাদ আনিল ইসলাম মাকতুলুন ইযা লাম ইয়ারজি যাকারান আও উনসা। অর্থাৎ প্রতিটা মুরতাদ যারা ইসলাম পরিত্যাগ করে তারা মাকতুলুন, তাদেরকে হত্যা করতে হবে, ইযা লাম ইয়ারজি, যতক্ষণ তারা ইসলামে ফিরে না আসবে, যাকারান আও উনসা, চাই তারা পুরুষ হোক অথবা নারী হোক। ঠিক আছে, দারিকুতনির মধ্যে হাদিসটা রয়েছে। পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 93, খণ্ড নম্বর 3। ঠিক আছে,
আর হাদিস নম্বর কত 3159 নম্বর হাদিসের মধ্যে এটা রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আপনার তিনটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম। এইবার চলুন আমরা জানবো সাহাবারা কি বলছে। এবার চলুন, ওয়াত্তাফাকু আলা আন্নাল মুরতাদ আনিল ইসলাম ইয়াজিবু আলাইহিল কতলু। হ্যাঁ, যে সবাই একমত আছে এই ব্যাপারে যে মুরতাদ যারা ইসলাম পরিত্যাগ করে ইয়াজিবু আলাইহিল কতল, তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, হত্যা করা ওয়াজিব হয়ে যায়। এবার আপনাদেরকে সাহাবাদের রায় শোনাচ্ছি, চলুন। ওয়াজতামা আহলুল ইলমি আলা ওজুবি কতলিল মুরতাদ ওয়া রাবিয়া যালিকা আন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া মুআজ বিন জাবাল ওয়া আবি মুসা আশআরী ওয়া ইবনে আব্বাস ওয়া খালিদ ওয়া গায়রুহুম লাম ইয়ানকিরু যালিকা ফাকানা ইজমাআন আলাইহি। আচ্ছা, তো আহলে ইলমরা এই ব্যাপারে সবাই একমত আছে যে মুরতাদরা ওয়াজিবুল কতল, অর্থাৎ তাদেরকে হত্যা করা ওয়াজিব। আর এই ব্যাপারে আবু বকর, উমর, মুআজ বিন জাবাল, আবু মুসা আশআরী, আব্দুল্লাহ বিন আব্বাস, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা, তারা সবাই একমত আছে এই ব্যাপারে। এবং এটাকে কোনো সাহাবা অস্বীকার করেনি, তাদের এই এজমাকে কেউ অস্বীকার করেনি। এত সমস্ত সাহাবা কেরাম এই ব্যাপারে একমত আছেন। ঠিক আছে বন্ধুরা, এবার শুধু তাই নয়, এই ব্যাপারে সমস্ত আহলে এলেম, সমস্ত আপনার ইসলামের পণ্ডিতগণ এবং সমস্ত ইমামগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ সবাই একমত যে যারা মুরতাদ তারা ওয়াজিবুল কতল, তাদেরকে হত্যা করা তাদেরকে ওয়াজিব হয়ে যাবে যতক্ষণ তারা ইসলামে ফিরে না আসবে। তাদেরকে দিন দেওয়া হবে কিছু, এই দিনের ভিতরে তারা ফিরে না আসে, তারা কী হয়ে যাবে, হত্যা ওয়াজিব হয়ে যাবে তাদেরকে। তো এই ব্যাপার বন্ধুরা, তো ইসলামের মধ্যে যারা মুরতাদ হয়ে যাবে তারা ওয়াজিবুল কতল। এই আপনাদের সামনে আমি এই ভিডিও তৈরি করলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। অসংখ্য বন্ধুরা, এই সমস্ত ভিডিও তৈরি করতে হলে অনেক হাঁটতে হয়, হাদিস জোগাড় করতে হয়। তো আর আমি সমস্ত কথা আপনাদের সামনে দলিল দিয়ে বললাম, কোন হাদিসে আছে, হাদিসটা কোন কিতাবে আছে, কত পৃষ্ঠা এবং কত নম্বর হাদিস সব তুলে ধরেছি। তো আমার কথাকে যদি আপনারা ফেল না মনে করেন, তাহলে আল্লাহ রসুলের কথা আপনার ফেলনা মনে করা হবে, কারণ আমি আপনাদেরকে আল্লাহ রসুলের কথাই বলছি এবং তাদের বিধান বলে দিচ্ছি কোরআন হাদিস থেকে। এত আপনারা এই ধরনের ভিডিও অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, কারণ আপনারা লাইক শেয়ার না করলে ইউটিউব মনে করবে এটা ফালতু ভিডিও, এই জন্য সে কী করবে, এটাকে সামনে প্রচার করবে না, স্টপ করে দিবে। তার জন্য আপনারা দায়ী হবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন, যে তোমরা কেন এটাকে অবহেলা করছো এই ভিডিওকে। হ্যাঁ, এর জন্য আপনারা গুনাহগার হবেন। এই জন্য এই ভিডিওকে অবশ্যই সামনে আপনার যাতে ভিডিওটাকে ইউটিউব তুলে ধরতে পারে, এর জন্য আপনাদের লাইক শেয়ার করতে হবে। যত বেশি লাইক শেয়ার করবেন তত ইউটিউব মনে করবে এই ভিডিওটা নিশ্চয়ই সবাই সাপোর্ট করছে, নিশ্চয়ই তার মধ্যে জান আছে এবং এটা সত্যি কথা, একটু মিথ্যা কথা নয়। এই জন্য ইউটিউব এই ভিডিওটা সামনে প্রচার করবে, ফলে কি হবে, আপনারা তার নেকির অধিকারী হবেন। আল্লাহ আপনাদেরকে শুধু এই আমলের উপরে ভিত্তি করে মাফও করে দিতে পারেন, অথবা আল্লাহ এই আমলের উপরে ভিত্তি করে আপনি জাহান্নামে দিতে পারেন। কারণ আপনি অবহেলা দেখান, লাইক শেয়ার না করেন, তাহলে আল্লাহ রেগে যাবেন আর জাহান্নামে যেতে হবে। ঠিক আছে, তা বন্ধুরা ইনশাল্লাহ অন্য ভিডিওতে কথা বলবো। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।